আসসালামু আলাইকুম। প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হাফ কাপ, দিয়ে একটু ভেজে নেব। গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। রসুন বাটা 1.5 চামচ, আদা বাটা 1.5 চামচ, পেঁয়াজ বাটা 2 চামচ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, ধনিয়া 1 চামচ, লবণ স্বাদ মতো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে অনেকক্ষণ সময় নিয়ে। কষানো হয়ে গেলে ধুয়ে রাখা মাংস দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এর ভিতরে কয়েকবার আমি নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি, এটা দেখানো হয়নি ভিডিওতে। ভালো করে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো। এবারও আবার নেড়েচেড়ে দেব। ভালো করে কষিয়ে নিয়ে মেটে আলু, মাটির নিচে যে আলুটা হয় ওই আলু দিয়ে আজকে মাংস রান্না করছি। কেটে ধুয়ে রাখা সেই আলু দিয়ে দিলাম, দিয়ে মাংসের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আবারও ঢাকনা খুলে ভালো করে আবারও কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আবারও নেড়ে চেড়ে অনেকটা সময় নিয়ে এখন হওয়ার আগ মুহূর্তে ভাজা জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ আবারও ঢেকে রাখব। আবারও হয়ে আসলে হয়ে গেল আমার মেটে আলু দিয়ে গরুর মাংস।